আরো একবার বড় আনন্দের সাথে গৌরবের সাথে নিজের নিজের মনকে উজাড় করে এই জন্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যারা দুনিয়াতে আমার প্রতি ঈমান আনবে তাদের জন্য আমি জান্নাত নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাত কাদের জন্য বানাইছে? তাহলে জান্নাত একমাত্র তাদের জন্যই বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা দুনিয়াতে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, বন্ধুত্বপূর্ণ আচরণ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যে কিতাব নাযিল হয়েছে, ওনার মৌন সমর্থন, কাজ এবং সাহাবায়ে কেরাম এবং উনি যে কাজগুলো বলেছেন, এই কাজগুলোর প্রতি আমরা যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নিশ্চিত যে আমাদের জন্যই জান্নাত বানাইছে। কিভাবে? সর্বপ্রথম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিশ্রুতি, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। আমরা সেটা করেছি, কিন্তু শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা, প্ররোচনায় পড়ে আমরা মাঝে মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। এই গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমার প্রিয় এবং মাহবুব বান্দারা যারা দুনিয়াতে বিচরণ করবে, তারা গুনাহের মধ্যে লিপ্ত হবে। কিন্তু একটা জিনিস, সে যত পরিমাণ গুনাহ করুক না কেন, পাহাড় পরিমাণ গুনাহ করুক না কেন, আমি রব্বে কারীমের কাছে একবার তাকওয়ার সাথে সে যদি বলে, যোগ মালিক আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, তুমি তোমার উম্মতদেরকে তাকিয়ে দাও। তোমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি আমি রবের অবাধ্যতা আচরণ করে, রবের আদেশ অমান্য করে, অর্থাৎ নিজের নফসের প্রতি জুলুম করে ফেলে, তাহলে তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়, তারা যেন আমি রব্বে কারীমের কাছে ফিরে আসে। তাহলে তারা তাদের জীবনে যত পরিমাণ গুনাহ করেছে, আমি রব্বে কারীম তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আশা করা যায়, ধরে নিতে পারি এই জিনিসটা, আমি আপনি, আমার সন্তানগুলো, আমার কলিজার পুত্র সন্তানগুলো, আমার কলিজার পুত্র কন্যা সন্তানগুলো যে যে পরিমাণ গুনাহে লিপ্ত হোক না কেন, রব্বে কারীমের পক্ষ থেকে আদেশ, কোন বান্দা যদি আমি রব্বে কারীমের কাছে সে যদি আসে একবার এবং বলে, ওগো মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি, মাফ চাইতেছি, কাল ধরতেছি, তাহলে আমি রব্বে কারীম তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দেয়, হ্যাঁ আমি ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষ থেকে আমি রব্বে কারীম, আমি তাদের খালিক, মালিক, রিজিক দেনেওয়ালা, লালন পালনকারী, ততক্ষণ পর্যন্ত ক্ষমা করব যতক্ষণ না পর্যন্ত তারা মৃত্যুর সময় ঘনিয়ে না আসে।
এই ব্যাপারে তিরমিজি শরীফের একটি হাদিস